অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী পূজার ভূত। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমার নাম তারক। কলকাতায় আমি বোর্ডিংয়ে থাকি। পুজোর ছুটিতে এবার বাড়ি এসেছি। অবশ্য এটা আমার নিজের বাড়ি নয়, মামা বাড়ি। মামা বাড়িতেই আমি আর আমার বোন প্রভা বড় হয়েছি। আমাদের ছোটবেলা থেকেই মানুষ করেছেন স্বামী মাসি, এমনকি আমার মাকেও তিনি মানুষ করেছিলেন। স্বামী মাসি জাতে সদ্গোপের মেয়ে। সন্ধেবেলা আমরা সবাই মিলে স্বামী মাসিকে ঘিরে বসলাম, আমি, প্রভা আর আমার মামাতো ভাই বোনেরা। বাইরে তখন মেঘলা আকাশ, চারিদিক অন্ধকার। আমি বললাম, স্বামী মাসি, আজ তোমাকে একটা গল্প বলতেই হবে। দেখেছো কেমন মেঘ করেছে, চারদিক কি ভীষণ অন্ধকার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর বাতাসের দাপট দেখেছো? গাছের পাতার ভেতর দিয়ে কেমন শোঁ শোঁ করে শব্দ হচ্ছে। মনে হচ্ছে বাতাস যেন রেগে গিয়ে কিছু বলছে। এই অন্ধকারে এরকম দুর্যোগের সময় তো ভূতপ্রেত সব বেরোয়। ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস তারক। এই পুজোর সময় আর ঠিক এই রকমই এক দুর্যোগের রাতে তোর মাকে নিয়ে আমি খুব বিপদে পড়েছিলাম। আজও সে কথা মনে পড়লে ভয়ে বুক ধড়ফড় করে। কি হয়েছিল স্বামী মাসি? না রে বাপু, সেসব কথা এখন তোদের বলবো না, তোরা শুনলে ভয় পাবি। না না স্বামী মাসি, আমরা একদম ভয় পাবো না। বলো না কি হয়েছিল। অনেক জোরাজুরির পর স্বামী মাসি শেষ পর্যন্ত গল্পটা বলতে রাজি হলেন। আচ্ছা বেশ, শোন তবে। তারক আর প্রভার মায়ের নাম ছিল সীতা। সীতার মা মানে তোদের দিদিমা তারামণি যখন মৃত্যুশয্যায়, তখন আমায় বলেছিলেন, স্বামী, তুই আমায় কথা দে যে সীতাকে তুই কোনোদিন ছেড়ে যাবি না। সীতা মাত্র 5 বছরের শিশু। এই পৃথিবীতে ওর আর কেউ নেই। আমি সীতাকে দিদিমণি বলে ডাকতাম। আমি মা ঠাকুরনকে বলেছিলাম, মা, দাদাবাবু আর দিদিমণি কোথায় কার কাছে থাকবে তা তো জানি না। তারা যদি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেন তবে আমি কি করতে পারি, কিন্তু তারা যদি আমাকে রাখেন তবে আপনার গায়ে আমি হাত দিয়ে দিব্যি করছি আমি দিদিমণিকে কোনো দিন ছাড়ব না। এরপর তারক আর প্রভার দিদিমা মারা গেলেন। তারকদের মামা তখন ছোট ছিলেন বলে পড়াশুনোর জন্য এক আত্মীয়ের সঙ্গে কলকাতায় চলে গেলেন। সীতা গেল তার মামা বাড়িতে। ভাগ্যক্রমে সীতার মামা আমাকে কাজ থেকে ছাড়ালেন না। আমি সীতাকে মানুষ করতে লাগলাম। দিদিমণির মামারা একসময় খুব বড় লোক ছিলেন। শুনেছিলাম তারকদের দাদামশাই জগমোহন রায়চৌধুরী ছিলেন এক দুর্দান্ত লোক। আমি যখন সীতাকে নিয়ে ওই বাড়িতে গেলাম তখন তিনি আর বেঁচে নেই। সীতার মামাও বিদেশে চাকরি করতেন, তাই আমার দায়িত্বে দিদিমণিকে বাড়িতে রেখেই তিনি কাজের জায়গায় চলে গেলেন। সে কি বাড়ি রে বাবা, কি ভয়ঙ্কর! 3 মহলের বাড়ি, অন্দর মহল, মাঝের বাড়ি আর সদর বাড়ি।
একতলা দোতলা মিলিয়ে এত ঘর যে গুণে শেষ করা যায় না, কিন্তু সব কেমন খাঁ খাঁ করছে। দেখলেই মনে হয় ভূতের বাড়ি। সদর বাড়ি বা মাঝের বাড়িতে কোনো জনপ্রাণী থাকে না। অত বড় বাড়িতে মানুষ বলতে ছিল মাত্র 6 জন। অলোক ঠাকরুন, সীতার পিসি দিদিমা, বয়স প্রায় 80, আর কানে একদমই শুনতে পেতেন না। সহচরী আর একজন বয়স্ক ব্রাহ্মণী, যিনি রান্নার কাজ করতেন। পিতেম, বাড়ির চাকর। বিলাসী, পিতেমের স্ত্রী। সীতা তখন ছোট্ট দিদিমণি। আর স্বামী মাসি, মানে আমি নিজে। আমরা 6 জন অন্দরমহলের দোতলার 3টে ঘরে থাকতাম। পশ্চিমের ঘরগুলোতে আমাদের শোয়ার ব্যবস্থা ছিল, আর উত্তর আর পূর্ব দিকে অনেক খালি ঘর পড়ে থাকতো। বিলাসীর ঘরের পাশে একটা ঘর নিয়ে আমি দিদিমণির জন্য একটা খেলার ঘর বানিয়ে দিয়েছিলাম। বাড়ির চারদিকে আম, কাঁঠাল আর নারকেল সুপারির ঘন বাগান, তার মধ্যে 4-5টা পুকুর। উত্তর দিক ছাড়া বাকি 3 দিকেই গ্রাম ছিল, কিন্তু ম্যালেরিয়ার প্রকোপে সব প্রায় জনশূন্য। উত্তর দিকে ছিল খাঁ খাঁ করা বিশাল মাঠ। মনে হতো যেন কোনো শ্মশানে এসে পড়েছি। ভয়ে বুক কেঁপে উঠত আমার। শ্মশানের মতো সেই বাড়িতে গিয়ে আমার তো আত্মারাম খাঁচা ছাড়া। মনে মনে ভাবলাম, ও মা, এ বাড়িতে আমি থাকবো কি করে? ভয়েই তো মরে যাব। কিন্তু যেখানে আমার দিদিমণি আছে সেখানে সবই ভালো। সেখানেই আলো, সেখানেই সুখ। দিদিমণির দৌড়াদৌড়ি, ওর খেলা আর হাসি মুখের ছোঁয়ায় সেই শ্মশানপুরীও যেন স্বর্গে বদলে গেল। এমনকি গুমড়ো মুখ অলোক ঠাকরুন, যাকে দেখলে ভয় লাগে, তিনিও দিদিমণিকে দেখলে একটু হাসতেন। তারকের মা যেমন দেখতে সুন্দরী, তেমনই ছিল তার গুণ। দুধে আলতার মতো গায়ের রং, ফোলা ফোলা গাল আর পটল চেরা ডাগর ডাগর চোখের কি মায়া। রেশমের মতো নরম চুল আর ওর মিষ্টি কথা শুনলে মনে হতো কানে যেন অমৃত বর্ষণ হচ্ছে। স্বামী মাসি আজও সেই স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন। দিদিমণিকে নিয়ে আমি সেই বাড়িতেই থাকতে শুরু করলাম। একবার এক ঘোরতর দুর্যোগের রাত। বাইরে হু হু করে বাতাস বইছে। দিদিমণিকে নিয়ে আমি শুয়ে আছি। রাত তখন প্রায় 12টা। হঠাৎ শুনলাম বাইরের সদর বাড়ি থেকে একটা বেহালার শব্দ আসছে। কি এত রাতে সদর বাড়িতে বেহালা বাজাচ্ছে কি? না না, এখানে তো কেউ থাকে না। তারপর কি হলো? তারপর পরদিন সকালে কৌতূহল সামলাতে না পেরে সদর বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু একটা জনপ্রাণীকেও সেখানে দেখতে পেলাম না। হ্যাঁ, এককালে রাজপ্রাসাদ হলেও এখন সেই সদর বাড়ির অবস্থা ঠিক একটা ভাঙাচোরা পোড়ো বাড়ির মতো। সব মিলিয়ে রহস্য যেন আরো ঘনীভূত হতে শুরু করলো। পরের দিন
বাড়ির চাকর পিতিমের বউ বিলাসীকে একা পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, তা হ্যাঁ রে বিলাসী, কাল রাতে সদর বাড়িতে ওভাবে বেহালা বাজাচ্ছিল কে বলতো? আমার কথা শুনে বিলাসীর মুখটা যেন শুকিয়ে গেল। ও উত্তর দিল, বেহালা? বেহালা আবার কে বাজাবে? ও তোমার মনের ভুল, বাতাসের শব্দ। বিলাসীর কথায় স্বামীমাসি বিশ্বাস করলেন না। তিনি পরিষ্কার বুঝছিলেন বিলাসী তার কাছে কোনো একটা সত্যি গোপন করছে। বিলাসী যাওয়ার আগে সাবধান করে দিয়ে গেল, যাই হোক স্বামী দিদি, দিদিমণিকে কিন্তু সদর বাড়ির দিকে একদম যেতে দিও না। ওদিকে সাপ খুব থাকতে পারে, ওদিকে গিয়ে কাজ নেই। তারপর আরো কয়েকটা দিন কেটে গেল, কিন্তু সেই বেহালার শব্দ একবার নয়, আমি আরো অনেকবার শুনতে পেয়েছি। যখনই রাতে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দেয়, তখনই মনে হয় সদর বাড়িতে কেউ যেন প্রাণপণে বেহালা বাজিয়ে চলেছে। শুধু কি আর বেহালা, সেবার পুজোর অষ্টমীর রাতে আমি শাঁখ আর ঘণ্টার আওয়াজও শুনেছিলাম। নাকে এসেছিল ধূপ ধুনোর গন্ধ। এমনকি বলি দেওয়ার সময় মানুষ যেমন চিৎকার করে মা মা বলে ওঠে, সেই ডাকও আমার কানে এসেছিল। আমি বাড়ির বয়স্ক রান্নার লোক সহচরী, চাকর পিতেম বা বিলাসীকে বারবার জিজ্ঞেস করেছি এসবের মানে কি, কিন্তু কেউ আমায় কিচ্ছু বলেনি। সবাই শুধু বলতো, ও কিছু নয়, ও কিছু নয়। এভাবেই দিন কাটছিল। আবার পুজো এলো। মহাষ্টমীর দিন দুপুরে ছোট্ট সীতা পিতেম আর বিলাসীর সঙ্গে গ্রামে পুজো দেখতে এলো। স্বামীমাসি যেহেতু বাইরে থেকে এসেছেন, তাই তার কোনো নিমন্ত্রণ ছিল না বলে তিনি আর যাননি। বিকেল 5টা নাগাদ ওরা ফিরল। বিলাসী বলল, স্বামী দিদি, যদুভারদের বাড়িতে এবার পুজোর দারুণ ধুম হয়েছে। কি চমৎকার ঠাকুর হয়েছে দেখবে চলো। আর ভরগিন্নি তোমাকে অনেক করে একবার যেতে বলেছেন। আচ্ছা ঠিক আছে বিলাসী, তবে আমি একবার মাকে দেখে আসি। শোন, তুই কিন্তু দিদিমণিকে একটু দেখিস, ও যেন কোথাও একা না যায়, কেমন? স্বামীমাসি ভরেদের বাড়ি ঠাকুর দেখতে গেলেন। ভরগিন্নি তাকে খুব আদর করলেন এবং আঁচলে বেঁধে দিলেন খই মুরগি, নারকেল সন্দেশ আর রস বড়ার মতো হরেক রকম মিষ্টি। কিন্তু ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে গেল। বাড়ি ফিরেই একটা অজানা আশঙ্কায় তিনি তড়িঘড়ি বিলাসীর ঘরে ছোটেন। বিলাসী, এই বিলাসী, দিদিমণি কোথায় রে? এই ঘরে তো দেখছি না। বোধহয় অলোক ঠাকুরনের ঘরে আছে। স্বামীমাসি রুদ্ধশ্বাসে অলোক ঠাকরুনের ঘরের দিকে দৌড়লেন। সেখানে অলোক ঠাকরুন আর বয়স্ক রান্নার মহিলা সহচরী দুজনেই ছিলেন। দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি কি এখানে? ও কি আপনাদের কাছে এসেছে? দিদিমণি, দিদিমণি, দিদিমণি। কই কই না তো, সেটা তো এদিকে একবারও আসেনি। এ কথা শুনে স্বামীমাসির হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি আবার বিলাসীর ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং বিলাসীকে বকাবকি করতে লাগলেন। বিশ্বাস করো দিদি, এই তো একটু আগে আমার ঘরের বারান্দায় ও খেলছিল। আমি ঘরের ভেতরে কাজ করছিলাম, ভাবলাম ও অন্য কোনো ঘরে খেলতে গেছে। স্বামীমাসির কান্নাকাটি আর বিলাসীকে তিরস্কার করার শব্দ শুনে পিতেম আর সহচরীও সেখানে ছুটে এলেন। শুরু হলো দিদিমণিকে খোঁজার পালা। হাতে প্রদীপ নিয়ে তারা বাড়ির কোনায় কোনায় খুঁজতে লাগলেন। অন্দরমহল থেকে মাঝের বাড়ি, তারপর সেই ভুতুরে সদর বাড়ির তন্ন তন্ন করে তল্লাশি চালানো হলো, কিন্তু সীতার কোনো হদিশ পাওয়া গেল না। ওরে
কোথায় গেল রে? গয়নার লোভে কেউ ওকে মেরে ফেললো, নাকি পুকুরে পড়ে ডুবে গেল? হায় হায় রে দিদিমণি গো! সারা বাড়ি ওলট পালট করে খোঁজার পর তারা বাগান আর পুকুর ধারগুলো খুব মন দিয়ে দেখলেন, কিন্তু কোথাও সীতার একটা চিহ্ন নেই। স্বামী দিদি, তুমি কেঁদো না। তোমাকে দেখতে না পেয়ে মেয়েটার মন নিশ্চয়ই কেমন করছিল। তোমাকে খুঁজতে হয়তো ও একাই পুজোর বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি, ওকে নিয়ে আসছি। এই বলে পিতেম দ্রুত গ্রামের দিকে চলে গেল। কিন্তু স্বামী মাসির মন কি আর শান্ত হয়? পিতেম তো গ্রামে খুঁজতে গেল, কিন্তু আমাদের মন মানল না। বাড়ির উত্তর দিকে সেই বিশাল মাঠের দিকে আমি আর বিলাসী দৌড়ে গেলাম। মেঘলা আকাশ, চারদিক অন্ধকার, তার উপর শুরু হলো বৃষ্টি। হঠাৎ সামনে সামনে সাদা মতন কি একটা আবছা মূর্তি দেখা গেল। বিলাসী বলল, ওরে বাবা, স্বামী দিদি, ওই দেখো নির্ঘাত শাকচুনি আসছে। আমাদের আজ আস্ত রাখবে না গো। চলো চলো বাড়ি ফিরে যাই। দিদিমণি এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসেছে, চলো। স্বামী মাসি কোনো উত্তর দিলেন না। তিনি বিলাসীর হাত শক্ত করে ধরে সেই সাদা মূর্তির দিকে এগোতে লাগলেন। কাছে আসতেই দেখা গেল ওটা কোনো ভূত নয়, পাড়ার এক চাষি ভাই। তার গায়ের চাদরে ঢাকা বুকের কাছে কি যেন একটা রয়েছে। ও স্বামী দিদি, তোমার মেয়েটা মাঠের মাঝখানে গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল। একা ওখানে কিভাবে গেল জানি না, আমি দেখতে পেয়েই বাড়ি নিয়ে আসছি। দাও দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও। দিদিমণি, ও দিদিমণি, একে দিদিমণি, একে। দিদিমণিকে কোলে নিতেই স্বামী মাসি শিউরে উঠলেন। দিদিমণি, দিদিমণি গো! শরীর বরফের মতো ঠান্ডা। তিনি ভাবলেন সীতা বুঝি আর নেই। কাঁদতে কাঁদতে তার বুকে আর নাকে হাত দিয়ে দেখলেন খুব ক্ষীণ শ্বাস বইছে আর বুকটা ধুকপুক করছে। ধরাধরি করে বাড়িতে এনে গরম সেঁক দেওয়ার পর দিদিমণির জ্ঞান ফিরল। সহচরী দিদি একটু গরম দুধ খেতে দিলেন, আর সীতা ঘুমে ঢলে পড়ল। পরদিন সকালে স্বামী মাসি সীতাকে জিজ্ঞেস করলেন সে কেন অত দূরে মাঠে গিয়েছিল। তার উত্তরে সীতা জানায়, আমি আমি বারান্দায় খেলছিলাম, তারপর আমার খেলা ঘরে গেলাম। জানলার ধারে দাঁড়াতেই দেখলাম ঠিক ঠিক নিচে বাগানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে ঠিক আমারই মতো, কিন্তু খুব সুন্দর। সে ওপরের দিকে তাকিয়ে আমাকে ডাকলো, সীতা নেমে আয় না ভাই, আমরা দুজনে খেলি। তুই কি বললি দিদিমণি? আমি বললাম, না ভাই, এখন তো সন্ধে হয়ে গেছে, নামলে বিলাসী বকবে, স্বামী রাগ করবে। তুই কাল সকালে আসিস। কিন্তু জানিস তো, মেয়েটা না আমায় ছাড়লই না। সে বলল, এখনো তো আলো আছে, এই দেখ আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, তাও তো আমি খেলছি, আয় না ভাই। তবুও আমি জানলা দিয়ে নামলাম না। কিন্তু মেয়েটি নাছোড়বান্দা, সে আমায় বারবার নিচে নামার জন্য জেদ করতে লাগলো। শেষে কথা না শুনে সে ওখানেই মাটির উপর বসে পড়লো আর হাপুস নয়নে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে না আমি আর ঠিক থাকতে পারলাম না রে।
আমি নিচে নেমে বাড়ির বাইরে ওর কাছে গেলাম। সীতা আর সেই রহস্যময় মেয়েটি মিলে বাগানের ভেতর অনেকক্ষণ খেলা করল। এক জায়গায় এক রাশ রজনীগন্ধা ফুটেছিল। দুজনে মিলে সেই ফুল তুলল। পাশের একটা গাছে সাদা টগর ফুল ফুটে চারদিকে আলো হয়েছিল। নিচ থেকে যতটা পারা যায় সেই ফুলও তারা সংগ্রহ করল। তারপর কেমন করে যে বাগান পার হয়ে আমরা সেই মাঠের মাঝখানে চলে গেলাম তা আমি নিজেও জানি না। হাঁটতে হাঁটতে আমরা মাঠের একদম মাঝখানে একটা বড় গাছের তলায় পৌঁছলাম। সেখানে দেখলাম একটা মেয়ে মানুষ বসে কাঁদছেন। আমার নিজের মায়ের কথা স্বপ্নের মতো আবছা মনে পড়ে, কিন্তু সেই মানুষটাকে দেখতে হুবহু আমার মায়ের মতন ছিল। তার গায়ের রং, মুখ, চুল, এমনকি গলার আওয়াজও ঠিক মায়ের মতো। তিনি আমাকে খুব আদর করে কোলে তুলে নিলেন, আমার মুখে অনেক চুমু খেলেন আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর কি হলো আর আমার কিচ্ছু মনে নেই। দিদিমণির কথা শুনে সহচরী আর পিতেম একে অপরের দিকে অর্থপূর্ণভাবে তাকালেন। সহচরী চুপি চুপি বিলাসীর গায়ে চিমটি কাটলেন। স্বামী মাসি এসবের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না। হ্যাঁ গা, মেয়েটা কে? ভারী দুষ্টু তো। না না, ওকে আর কোনোদিন বাগানে আসতে দেওয়া যাবে না। ও সব কথা এখন থাক স্বামী, আগে অলোক ঠাকুরনকে সব জানানো দরকার। তিনি যা বলবেন আমাদের সেটাই করতে হবে। এই বলে সহচরী ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর স্বামী মাসি পিতেম আর বিলাসীকে অলোক ঠাকুরনের ঘরে ডেকে পাঠালেন। স্বামী মাসি দিদিমণিকে কোলে নিয়ে সেই ঘরে গেলেন। অলোক ঠাকুরন তখন বয়সের ভারে নুবজ, কথা বলার শক্তিটুকু নেই। তার হয়ে সহচরী মুখ খুললেন। স্বামী, অলোক ঠাকুরন তোমাকে একটা কথা বলতে বলেছেন। ওই মেয়েটি কোনো মানুষ নয়, আর ওর মা যাকে সীতা মাঠের গাছতলায় দেখেছিল তিনি অলোক ঠাকুরনের ভাইজি, সম্পর্কে সীতার মাসি। মাসি? সে কি? হ্যাঁ, অনেক দিন আগে এক দুর্ঘটনায় মা আর মেয়ে দুজনেই মারা গিয়েছিলেন। তাদের আত্মার শান্তি হয়নি, তাই আজও তারা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে এই ঝড় বৃষ্টির রাতে আর পুজোর সময় তারাই বাড়ির চারপাশে ঘুরে বেড়ান। অলোক ঠাকুরন তোমাদের সাবধান করে দিয়েছেন। পিতেম, বিলাসী, স্বামী, তোমরা সবাই শোনো। সীতাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না। ওই মেয়েটা যদি এবার ওকে ভুলিয়ে নিয়ে যায় তবে তোমরা সীতাকে আর কোনো দিন খুঁজে পাবে না। সহচরীর কথায় স্বামী মাসির বুকের ভেতরটা কেঁপে উঠল। এক অজানা আতঙ্ক গ্রাস করল পুরো ঘরটাকে। এক অদৃশ্য বিপদ যে দিদিমণিকে ঘিরে ফেলেছে তা সবাই হাড় হিম করা আশঙ্কায় বুঝতে পারলেন। সহচরীর কথা শুনে আমার তো আত্মা পুরো উড়ে গেল।
কি করে যে এই শিশুকে ভূতের হাত থেকে বাঁচাবো সেই ভাবনায় আমি পাগল হয়ে উঠলাম। কিন্তু আমাদের আর যাওয়ারই বা জায়গা কোথায়? তোদের মামার তখনও কোনো কাজ জোটেনি, আর দুনিয়ায় এমন কেউ ছিল না যার কাছে গিয়ে একবেলা এক মুঠো ভাত পাবো। অগত্যা বাধ্য হয়েই ওই ভয়ানক বাড়িতে আমাদের পড়ে থাকতে হলো। সেই দিন থেকে শুরু হলো এক কঠিন পাহারা। স্বামী মাসি বিলাসী বা পিতেম কেউ না কেউ সব সময় সীতাকে আগলে রাখত। এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করা হতো না। কিন্তু বিপদ কি আর পাহারায় মানে? মাঝে মাঝেই জানলার ধারে গিয়ে দাঁড়াতো দিদিমণি, ভয়ে ভয়ে আমাদের ডেকে বলতো, স্বামী, ওই দেখ, সেই মেয়েটি আবার এসেছে। ও আমাকে হাতছানি দিয়ে ডাকছে রে। তুই আমাকে সুন্দর বলিস, কিন্তু ওর দিকে একবার তাকিয়ে দেখ, কি চমৎকার রূপ। ওর থেকে যেন চোখ ফেরানোই যায় না। দিদিমণি, জানলা থেকে সরে এসো, সরে এসো বলছি। আরে দেখ স্বামী, আমি যাচ্ছি না বলে ও কেমন আপুস নয়নে কাঁদছে। ওর কাপড়টা দেখ, ভিজে একদম একাকার, টপ টপ করে জল পড়ছে গা থেকে। ও মা, ও কি করছে? হাতে ও নিজের মাথাটা দেখাচ্ছে কেন? আরে মেয়েটাকে কেউ মাথায় মেরেছে, মাথা পেটে গালবে, রক্ত পড়ছে যে। দিদিমণি, তুমি তাকিও না ওদিকে, তাকিও না বলছি। স্বামী, একবারটি আমায় ছেড়ে দিয়ে না, আমি ওর কাছে যাই, ওকে বাড়ির ভেতর ডেকে আনি। তুই ওর মাথায় ওষুধ লাগিয়ে দিবি, আর আমি আমার ওই ভালো জামা কাপড়গুলো ওকে পরতে দেব। যাই না ভাই, আমি যাই। দিদিমণি যখন ওসব কথা বলতো, আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে কোলে তুলে নিতাম। ওপর থেকে বাগানের দিকে তাকিয়ে দেখতাম ঠিকই, কিন্তু আমি কিছুই দেখতে পেতাম না। কি আর করব, সব জানলা দরজা বন্ধ করে দিয়ে মেয়েকে কোলে নিয়ে ভয়ে কুঁকড়ে বসে থাকতাম। এইভাবেই অতি কষ্টে সেই বাড়িতে দিন কাটতে লাগলো। আবার পুজোর সময় এলো। এই সময় দিদিমণি ওই মেয়েটাকে আরো বেশি করে দেখতে শুরু করলো। স্বামী মাসি এখন বাগানের দিকের জানলা সব সময় বন্ধ করে রাখতেন। স্বামী, জানলাটা একবার খুলে দে না, মেয়েটা নিচে এসেছে, ও আমায় ডাকছে। স্বামী, আমি তোর পায়ে পড়ি, একবার জানলাটা খোল, একবার খোল, একবার ওকে দেখি। মহাষ্টমীর দিন স্বামী মাসি দিদিমণিকে নিয়ে মহা বিপদে পড়লেন। সেদিন বাইরে ছিল ভয়ঙ্কর দুর্যোগ। সীতাকে কোলে নিয়ে স্বামী মাসি ঘরের ভেতর বসেছিলেন, কিন্তু সেদিন বিপদ যেন আরো কাছে চলে এলো। দিদিমণি সেই মেয়েটিকে এবার বাড়ির ভেতরেই দেখতে পেল। ও স্বামী, স্বামী, মেয়েটি যে আজ বাড়ির ভিতরে ঢুকে পড়েছে রে, আমাদের ঘরের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। আমায় ছেড়ে দে না স্বামী, আমি একবার ওর কাছে যাই। একবার ওকে না দেখলে আমি মরে যাব স্বামী, আমি মরে যাব, একবার যাই না। দিদিমণি হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি কি করব কিছুই মাথায় আসছিল না। মেয়েকে নিয়ে আমি সোজা অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সেখানে সহচরীও ছিলেন। না না, আজ আর আমাদের খাওয়া দাওয়ার দরকার নেই বাছা, আপনারা সবাই আসুন। আজ আমরা সবাই মিলে মেয়েটাকে ঘিরে বসে থাকি, তা না হলে আজ আমরা দিদিমণিকে বাঁচাতে পারবো না। ওই দুষ্ট মেয়েটা আজ ওকে নির্ঘাত নিয়ে যাবে।
সহচরী অলোক ঠাকরুনকে সব কথা খুলে বললেন। স্বামীমাসির কথায় অলোক ঠাকরুন রাজি হলেন। পিতেম আর বিলাসীকেও ডেকে আনা হলো। সবাই মিলে ঘরের দরজা জানলা শক্ত করে বন্ধ করে দিয়ে দিদিমণিকে মাঝখানে নিয়ে গোল হয়ে বসলেন। এর আগে ওই বিপদ থেকে বাঁচার জন্য আমরা কম চেষ্টা তো করিনি। গয়াতে পিণ্ড দেওয়া হয়েছে, শান্তি সত্যায়ন করা হয়েছে, এমনকি ওঝা ডেকে ঝাড়ফুঁকও করা হয়েছে। দিদিমণির হাতে পায়ে কত যে কবচ, মাদুলি আর তুকতাক করা ন্যাকড়ার পুঁটুলি বাঁধা হয়েছিল তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। সবাই মিলে তাকে ঘিরে বসে থাকলেও সেই মহাষ্টমীর দিন দিদিমণি অসম্ভব ছটফট করেছিল। ওই দেখ, সেই মেয়েটা আসছে, ও আমাকে ডাকছে রে। ওর কাপড়টা ভিজে একাকার, ইস, ওর মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। তোরা আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাই। দিদিমণি বারবার কাঁদছিল আর আমার কোল থেকে উঠে বারবার বাইরে পালানোর চেষ্টা করছিল। আমি খুব কষ্টে ওকে হাত দিয়ে চেপে ধরে রেখেছিলাম। সন্ধ্যার পর দিদিমণি একসময় ঘুমিয়ে পড়ল। স্বামীমাসি ভাবলেন, যাক, বিপদ বোধহয় এবার কেটে গেল, হয়তো আর কোনো উপদ্রব হবে না। কিন্তু তারা কেউ ঘুমানোর সাহস পেলেন না। ঘরে দুটো প্রদীপ জেলে সবাই রাত জেগে পাহারা দিতে বসে রইলেন। রাত তখন 12টা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে সদর বাড়িতে বেহালা বেজে উঠল। শুধু বেহালা নয়, তার সঙ্গে ঢাক, ঢোল, শাঁখ, ঘণ্টা আর কাঁসুর ঘড়ির শব্দে চারিদিক কেঁপে উঠল। সেই সব আওয়াজকে ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকার আমাদের কানে তালা লাগিয়ে দিচ্ছিল। আতঙ্কে আমাদের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল, বুক দুরু দুরু করতে লাগলো। আমরা সবাই যখন ভয়ে পাথর হয়ে বসে আছি, তখনই ধড়মড় করে দিদিমণি বিছানায় উঠে বসলো। আমরা কিছু বুঝে ওঠার আগেই ও এক দৌড়ে দরজার খিল খুলে ফেললো। কেউ ওকে ধরার সুযোগটুকুও পেলাম না। রুদ্ধশ্বাসে ও সদর বাড়ির পূজা মণ্ডপের দিকে দৌড় লাগালো। ওমা, এ কি হলো? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। অলোক ঠাকরুন ছাড়া সবাই দিদিমণির পিছু পিছু দৌড়ল, কিন্তু ওকে ধরতে পারল না। সবার আগে দিদিমণি গিয়ে পৌঁছলো সদর বাড়ির পুজোর দালানে। সেখানে গিয়ে যা দেখলাম, তাতে আমাদের প্রায় জ্ঞান হারানোর অবস্থা। সে কি অদ্ভুত কাণ্ড! সেই ভাঙাচোরা নির্জন বাড়ি আর নেই। সেখানে তখন ধুমধাম করে দুর্গোৎসব হচ্ছে। দালানের মাঝখানে সুসজ্জিত বিশাল প্রতিমা, চারদিকে নৈবেদ্য আর পুজোর আয়োজন। সামনে পুরোহিতেরা বসে আছেন, একপাশে চণ্ডী পাঠ চলছে, মণ্ডপ লোকে লোকারণ্য। ধূপ ধুনোর গন্ধে চারদিক ম ম করছে। দালান থেকে উঠোন সব জায়গায় ঝাড় লণ্ঠন জ্বলছে। সত্যি বলতে কি, এমন জাঁকজমকপূর্ণ পুজো আমি আমার জন্মেও দেখিনি। দিদিমণি সেখানে উপস্থিত কাউকে ভ্রুক্ষেপ না করে দালান পার হয়ে পূর্ব দিকের ঘরের দিকে এগিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আমরাও তার পিছু পিছু ছুটলাম। দালানের পূব দিকের সেই ঘরে তক্তপোষের ওপর একজন বৃদ্ধ
বসেছিলেন। বাঁ হাতে তার বেহালা আর ডান হাতে ছড়ি। একজন পরমা সুন্দরী মহিলা মাটিতে বসে বৃদ্ধের পা দুটো ধরে কিছু একটা মিনতি করছিলেন। সেই মহিলার পাশেই দাঁড়িয়েছিল বছর 7-8-এর একটা ছোট্ট মেয়ে। দিদিমণি সোজা গিয়ে সেই ঘরের দরজার এক পাশে দাঁড়ালো। আমি আর দেরি না করে খপ করে ওর হাতটা ধরে ফেললাম। তারপর আমরা সবাই সেই দরজার কাছে থমকে দাঁড়িয়ে রইলাম। কিছু কথা কানে এলো। বাবা, আমি অপরাধ করেছি ঠিকই, কিন্তু আমি তো তোমারই মেয়ে। শত অপরাধ করলেও কি বাবা মেয়েকে ক্ষমা করে না? এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব বলো তো? আমি প্রতিজ্ঞা করেছি যে তোর মুখ আমি আর কোনোদিন দেখব না। কালিমা মাখা মুখ নিয়ে তুই এখনই আমার এই বাড়ি থেকে দূর হয়ে যা। বাবা, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, শুধু স্বামীর ঘরে গিয়েছি, এইটুকুই তো আমার অপরাধ। দূর হয়ে যা তুই, আমার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। আচ্ছা বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা তো কোনো দোষ করেনি। ওকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তোমার পাতের দুটো ভাত দিয়ে ওকে অন্তত মানুষ করো। তোর বংশের কেউ আমার এই বাড়িতে থাকতে পারবে না। দূর হ, এক্ষুনি দূর হ। রামমণি আর তার মেয়ে ঘর থেকে যেতে দেরি করছে দেখে জগমোহন রাগে অন্ধ হয়ে গেলেন। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে হাতের বেহালার ছড়ি দিয়ে সজোরে মেয়েটির মাথায় আঘাত করলেন। মুহূর্তের মধ্যে ছোট্ট মেয়েটার মাথা ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। সেই রক্ত গাল বেয়ে গড়িয়ে পড়ল মাটিতে। এই নিষ্ঠুরতা দেখে রামমণি উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। বাবা, তুমি শেষ পর্যন্ত এই কাজ করলে। যাই হোক, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু মনে রেখো, আজ থেকে তোমার স্ত্রী আর লক্ষ্মী সব বিদায় নিল। এই বলে মেয়ের হাত ধরে রামমণি ঘর থেকে বেরিয়ে উঠোন পার হয়ে বাড়ির বাইরে চলে এলেন। আর ঠিক সেই মুহূর্তেই জগমোহন এক ভয়ঙ্কর চিৎকার করে তক্তপোষের উপর লুটিয়ে পড়লেন। নিমেষের মধ্যে ঝাড়লণ্ঠন সব নিভে গেল। মণ্ডপের প্রতিমা, পুরোহিত আর ভিড় করে থাকা লোকজন সব যেন বাতাসে মিলিয়ে গেল। ঢাক ঢোলের শব্দ এক মুহূর্তে থেমে গিয়ে চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। স্বামী, সীতা কি তোমার কাছে আছে? হ্যাঁ, আমি ওকে শক্ত করে ধরে আছি। তবে আর দেরি নয়, চলো এবার ঘরে ফিরে যাই। আমরা সবাই আবার অলোক ঠাকুরনের ঘরে ফিরে এলাম। ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দিদিমণি গভীর ঘুমে তলিয়ে গেল। অবাক কাণ্ড হলো, সেই ভয়ঙ্কর ঘটনার পর ওই রাতে আর কোনো আপদ বিপদ বা অদ্ভুত উপদ্রব ঘটল না। সেই রাতে আমাদের আর কারো চোখেই ঘুম এলো না। আমরা সবাই গোল হয়ে বসে রইলাম, আর পিতেম তখন খুলে পড়ল এই বাড়ির আসল রহস্য। স্বামী দিদি, ওই যে বৃদ্ধকে দেখলে, উনি ছিলেন এই বাড়ির আসল কর্তা, জগমোহন রায়চৌধুরী। বড় দুর্দান্ত আর একগুঁয়ে লোক ছিলেন তিনি। একবার যা বলতেন তাই করতেন, সে ভালো হোক আর মন্দই হোক। ওনার জীবনে একটাই শখ ছিল, বেহালা বাজানো। রাত বিরেত নেই, সারাক্ষণ বেহালা বাজাতেন। আর ঝড় বৃষ্টির রাতে তো সেই শখ আরো বেড়ে যেত গো। অলোক ঠাকুরন তাহলে ওনার কে হন? অলোক ঠাকুরন ওনার নিজের বোন। জগমোহন বাবুর এক ছেলে আর 2 মেয়ে ছিল। ছেলেটি এখন পশ্চিমে চাকরি করে, আর 2 মেয়ের মধ্যে ছোটটি হলো আমাদের সীতার মা তারামণি। আর ওই যে বড় মেয়ে, যার ভূত সীতাকে মাঠে ভুলিয়ে নিয়ে গিয়েছিল, ওনার নাম ছিল রামমণি।
রায়চৌধুরী মশাই বড়লোক মানুষ ছিলেন। বংশের কোনো মেয়েকে তিনি কোনোদিন শ্বশুর বাড়ি পাঠাতেন না, কিন্তু বড় মেয়ে রামমণির বিয়ে হল এক তেজস্বী পুরুষের সঙ্গে। তিনি সাফ জানিয়ে দিলেন যে ঘর জামাই হয়ে তিনি থাকবেন না, নিজের স্ত্রীকে নিজের বাড়িতেই নিয়ে যাবেন। এই নিয়ে শ্বশুর আর জামাইয়ের মধ্যে বেঁধে গেল তুমুল ঝগড়া। একদিন কর্তা রামমণিকে ডেকে জামাইয়ের সামনেই জিজ্ঞেস করলেন, তুই কাকে চাস, আমাকে না তোর স্বামীকে? বাবা, তুমি জন্মদাতা ঠিকই, কিন্তু মেয়ের কাছে স্বামী তো সব। এ কথা শুনে কর্তার রাগ আর ধরে না। তিনি চিৎকার করে বললেন, তবে তাই হোক, এখনই আমার বাড়ি থেকে তুই দূর হয়ে যা। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে তোর মুখ আমি আর কোনোদিন দেখব না। এরপর রামমণি শ্বশুরবাড়ি চলে গেলেন। 9-10 বছর সংসার করলেন, একটি ফুটফুটে মেয়েও হলো ওনার। কিন্তু হঠাৎই ওনার স্বামী মারা গেলেন, আর ওনাদের জন্য একটা পয়সাও রেখে গেলেন না। রামমণি তখন অকুল পাতারে পড়লেন। নিরুপায় হয়ে রামমণি তার পিতাকে অনেকগুলো চিঠি লিখলেন, কিন্তু একগুঁয়ে জগমোহন বাবু একটি চিঠিরও উত্তর দিলেন না। অবশেষে রামমণি ভাবলেন, পুজোর সময় মানুষের মন নরম হয়, এই সুযোগে বাবার পায়ে গিয়ে পড়লে হয়তো তিনি আমাকে ক্ষমা করে দেবেন। পুজোর সময় নিজের ছোট্ট মেয়েটাকে নিয়ে রামমণি বাপের বাড়িতে ফিরে এলেন। তারপর তোমরা আজ রাতে যা দেখলে, সেই মহাষ্টমীর দিন ঠিক তেমনটাই ঘটেছিল গো। বৃদ্ধ বাবার হাতে মার খেয়ে অপমানে রামমণি মেয়ের হাত ধরে একেবারে বেরিয়ে গেলেন। রাগের মাথায় এমন কাজ করে কর্তা পক্ষাঘাতে জ্ঞান হারালেন। ঠিক তারপরেই শুরু হলো প্রলয়ঙ্কর ঝড় আর মুষলধারায় বৃষ্টি। পরদিন সকালে সবাই শিউরে উঠে দেখল, সেই মাঠের মাঝখানে গাছতলায় রামমণি আর তার ছোট্ট মেয়েটি মরে পড়ে আছেন। কর্তা এরপর আরো কয়েক মাস বেঁচে ছিলেন বটে, কিন্তু সেই দিন থেকে তিনি আর কথা বলতে পারতেন না, এমনকি উঠে বসতেও পারতেন না। সেই যে বাড়ির লক্ষ্মী বিদায় নিল, তারপর জমিদারি আর টাকা কড়ি সব চোখের নিমিষে কোথায় মিলিয়ে গেল কেউ বলতে পারে না। ঘর জামাই রাখার সেই অহংকারও ধুলায় মিশে গেল। সেই কারণেই সীতার মাকে আর শ্বশুরবাড়ি পাঠাতে কেউ বাধা দেয়নি। আজ জগমোহন রায়চৌধুরী, রামমণি আর তার মেয়ে তিনজনেই ভূত হয়ে এই বাড়িতেই ঘুরে বেড়ান গো। কতবার গয়াতে পিণ্ড দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। ওদের আত্মা আজও শান্তি পায়নি গো। পরদিন সকালে আমি ঠিক করলাম, দরকার হলে ভিক্ষে করে খাবো, তাও স্বীকার, কিন্তু দিদিমণিকে নিয়ে এই অভিশপ্ত বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমি তখনই দিদিমণির ভাই অর্থাৎ তোদের মামাকে সব জানিয়ে চিঠি লিখলাম। ভাগ্যক্রমে সেই সময় সীতার ভাইয়ের একটা কাজ জুটেছিল। তিনি তড়িঘড়ি এসে স্বামীমাসি আর সীতাকে সেই বাড়ি থেকে নিজের কাছে নিয়ে গেলেন। কিছুদিন পর দিদিমণির বিয়ে হলো, তারপর তোদের জন্ম হলো, তুই আর প্রভা। কিন্তু কপাল খারাপ, কিছুদিন পরেই তোদের বাবা মারা গেলেন। তার অল্প কিছুদিন পরেই আমার আদরের দিদিমণিও তোদের বাবাকে ছেড়ে একা থাকতে পারল না, স্বর্গে চলে গেল। জানিস তো তারক, সেই দিদিমণিকে হারিয়ে আমি কি করে আজও বেঁচে আছি সেটাই আশ্চর্য।
তবে তোদের দুজনকে আঁকড়ে ধরেই আমি আমার শোক অনেকটা ভুলে থাকতে পেরেছি। মা দুর্গা তোদের আর দুনিয়ার সব ছোট ছোট ছেলেপিলেকে সুস্থ রাখুন, ভালো রাখুন। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী পূজার ভূত। গল্প পাঠে ছিলাম আমি, সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন জয়িত্রী চৌধুরী, অর্পিতা দাস, চিত্রাঙ্গী রায়, শঙ্খনীতা বিশ্বাস ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।